তোমরা কি এভাবে কখনো আম মাখিয়ে খেয়েছো? আমি আজকে নতুন একটা স্টাইলে আম মাখিয়ে খেতে যাচ্ছি, কিন্তু সত্যি আমি নিজেও এটা আগে জানতাম না যে এটা এত মজা হতে পারে। এভাবে লবণ আর মরিচ দিয়ে মাখালে টেস্ট একদম চেঞ্জ হয়ে যায়। বাট শেষে আমি এমন একটা কাজ করবো যেটা দেখলে তুমি নিজেই অবাক হয়ে যাবে। তাই বলছি ভিডিওটা একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। তাহলে আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। লেটস গো। ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেকটা পরিমাণ ভালো আছি। আর আজকে হইতেছে আমি রেগুলার মতো ভয়েস ওভার দেওয়ার জন্য হইতেছে আমার এই একটা নতুন একটা জায়গা বানাইছি। আগের জায়গায় ভিডিওর ভয়েস ওভার দিতাম, ওই জায়গাটা এখন নাই, কারণ কি কোলা শুকনো হয়েছে। এর জন্য হইতেছে আমি আমার এই যে নতুন যে ভয়েস ওভার দেওয়ার জন্য যে জায়গাটা বানাইছি এই জায়গাটায় আইছি। আর আজকে হইতেছে যে আইয়ে দেখি কি হইতেছে, আমার কাছে আম গাছ হইতেছে প্রচুর পরিমাণে আম ধরছে। আর এই আমটা খাওয়ার উদ্দেশ্যে আজকে হইতেছে আমি আসি। আর আমার সামনে এসেছি পরীক্ষা, এর জন্য হইতেছে আমি মোস্ট অফ দ্য টাইম বাসায় থাকা পরে, এর জন্য হইতেছে আমার কিছু করা হয় না। আর আজকে ভয়েস ওভার দেওয়ার সময় খেয়াল করি যে আমাকে আম গাছটা হইতেছে ভালোই আম ধরছে। এর জন্য হইতেছে আমি আর আম পারি এটা আবার মাইখা খাওয়ার টার্গেটে আছি। দেখছেন এই বড় বড় আম সাইজ গুলো কিন্তু মেলা বড় বড়। এত তাড়াতাড়ি যে এত বড় আম হবে এটা কেউ কল্পনা করতে পারেনি, কিন্তু আমার অনেক খাল পারি, তারপর হইতেছে আমার যাওয়া লাগবে। এর জন্য হচ্ছে চলেন উপর দিয়ে ভিডিও করি আর আপনাদের দেখেন। গাইস এখন আমি হইতেছে মেইনলি জঙ্গলের ভিতর দিয়ে হাক্কা ভয়াবহ একটা হাক্কা পাড়ি দিয়ে তারপর হইতেছে অপর যাম। এই হাক্কাটা মানে প্রচুর পরিমাণ রিস্কি, কিন্তু হাক্কাটা পাড়ি দেওয়ার জন্য আমার হাতে মোবাইল যদি পড়েই যায় গাইস, বাই চান্স যদি ফোনটা পড়ে যায় তাহলে কিন্তু শেষ, ফোন শেষ তাইলে। গাইস আলহামদুলিল্লাহ আমি আইয়া পৌঁছেছি। আমি আরেকটা ছোট্ট হাক্কা আছে, এই হাক্কাটা আমি পাড়ি দিয়ে যাবো, তারপর আম গাছ উঠবো। গাইস আমি আম গাছে না উঠতে পারলো, বাট চেষ্টা করতে আছি, কারণ কি আজকে আম খাওয়ার ইচ্ছা হয়েছে। এর জন্য হইতেছে আম খাইতে হইবে। আর এই আম যদি খাইতে হয়, অন্য কেউ তো আর আমার পারে দেবে না, এর জন্য আমার নিজেই পারে খাইতে হইবে। আর আমি যতক্ষণ বসে আম পারি ততক্ষণ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করো, কয়েকটা কমেন্ট করো। আর আমি আম গাছে ঠিকই উঠছি, আম পারতে পারিনি, কারণ কি এই সাইডে কোনো আমই নেই বর্তমানে। গাইস এত কষ্ট করিয়া গাছে উঠলাম, বাট আম পারতে পারলাম না। এর থেকে দুঃখ আর নাই, মনে হয় না যে এর থেকে দুঃখ আর আছে। And আমার লাস্ট বর্ষ হইতেছে আমি এফার্ট দেওয়া হইতেছে এই জায়গায় লাড়ি দিয়ে আমগুলা পারতে হইবে। হ্যাঁ স্যার আমার কোনো উপায় নাই, কারণ কি আমি এত কষ্ট করে গাছে উঠছি। গাছে উঠে মানে হাতের কাছে একটা আম নাই, সব আমগুলো হইতেছে এই সাইডে, মানে আমার হাতের কাছে একটা মানে একটা আম নাই। সব যেগুলো আছে একদম ছোট ছোট পরিমাণ, ওইগুলো মানে খাওয়ার উপযুক্ত হয় না এখন পর্যন্ত। আর জানাতাই আমার মানে আমাকে ভাইস দিয়ে হইতেছে ক্যামেরা ধরবে, এই জন্য আগে ছাদ পাওয়া দিতে পাইলে তারপর হইতেছে আমি এফার্ট দিয়ে আম পারবো। মানে আমার শরীর প্রচন্ড পরিমাণ ঘামাই গেছে। মানে কি বলবো, যারা গাছ ওঠে, যারা গাছের কাজ করে, মানে আমাকে যদি বলে গাছের কাজ মানে যারা গাছ টাছ কাটে কিনে, এই এরা যে পরিমাণ কষ্ট করে, এটা যদি আপনার মানে আমি এখন বুঝতেছি যে গাছে উঠে একবার এখন এরা যে পরিমাণ কষ্ট করে এটা হেরাই একমাত্র বুঝে। আর যারা গাছ টাছ বাহে, মনে হয় আমি আজকে এই জিনিসটা উপলব্ধি করতে পারলাম। মানে আমার অবস্থা পুরো টোটালে একদম মানে শরীর ঘামাই গেছে, আমি দেখাইতে পারতেছি না, পুরো শরীর ঘামাই গেছে, জানা পাই গেছে। আমি এখন ওই লাড়ি দিয়ে আম পারবো। আর জানাতে আই গেছে, এরপরে আমি স্টার্ট করে দিয়েছি আমার আম পাড়ার কাজ, কারণ কি জানাতে তো লম্বা হয়নি যে ও মানে পারতে পারবে, এর জন্য আমি পারতেছিলাম। আলহামদুলিল্লাহ এই কয়টা আমি মানে আমরা পারতে পারছি। এই পারতে দিয়ে আমার ভাই খালে পড়ে গেছে, যদি আপনাকে দেখতে পারতাম। এটা তো দেখা যাইতেছে না, কিন্তু আপনার এই কয়টা আম পারতে দিয়ে আমার অবস্থা প্রচন্ড পরিমাণ খারাপ হয়ে গেছে। আর গাইস এরপর আমরা বাসায় চললেই ডিরেক্ট বাসায় এসে মশলাপাতি নিয়ে বসে গেছি, আর আমি কাটতেছি, কারণ কি আমার ভিডিওর জন্য দেখাইতে হবে আমি কাটতে পারি বাগারা, কিন্তু আমি আসলে রান্না বান্না বা এইসব কাটাকাটির ভিতরে পারি না। এর জন্য আমি জান্নাতের কাছে দিয়ে দিয়েছি, জান্নাত কাজ করতে পারে, একটু ছোট হইলেও ঘরের সবগুলো কাজই করে। ও পরে হবাই তোমার ফাইভে, ও এখন বন্ধু অত কিছু কাজ করে না, তারপর বাট ওরাতেই আমি কাজ করাইতেছি আর আমরা মাইকে টেকে খাইতে আছি। এইটা যে এত পরিমাণ ঝাল দিয়েছে আমি নিজে ভাবতে পারিনি, কিন্তু এই আম মাখাটা দিয়েছিস, আম মাখা ফর এই। আর যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করো, আর পরবর্তীতে কিরকম ভিডিও চাও এটা বলো। আর এখন আমার অবস্থা আমি তোমাকে কেউ বুঝাইতে পারবো না, বাট কিন্তু তোমরা এই বছরে কি কি আম খাইছো এখন পর্যন্ত, মানে আম কারো কারো ওই জায়গায় উঠছে, তাড়াতাড়ি একটু কমেন্ট করে বললো। আর ভিডিওটা কেমন লাগলো এটাও একটু কমেন্ট করে বললো প্লিজ।